আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সানিস ম্যাথ ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা করব সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে। অর্থাৎ এই উপপাদ্যটা অষ্টম, নবম এবং দশম তিনটা ক্লাসের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যটা সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে সমাধান করি। দেখো, খুব সহজেই আমরা প্রমাণ করব। একটু আমরা প্রথমেই দেখতে চাই যে এটা আসলে কি বলেছে পিথাগোরাসের উপপাদ্যটায়। এখানে বলেছে তোমাকে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো আমি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি, যেখানে এ হলো সমকোণ। এ যদি সমকোণ হয় তাহলে অতিভুজ হবে সমকোণের বিপরীত বাহু, সেটা হলো অতিভুজ। তাহলে তোমাকে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজ হলো বিসি, বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। তাহলে এই যে বিসি স্কয়ার, তারপর তোমাকে বলছে যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের, তাহলে অপর দুই বাহু কে কে থাকে? এবি এবং এসি। তাহলে এই এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই দুইটা ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার শুনে নাও যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা এটা প্রমাণ করি। প্রমাণ করার আগে আমরা একটু দেখিয়ে দেই কিভাবে তোমরা বিশেষ নির্বাচনটা লিখবা কোশ্চেনের মাধ্যমে। দেখো, বিশেষ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচন যদি আমরা লিখতে চাই, এখানে ছিল সমকোণী ত্রিভুজের, তাহলে আমি সমকোণী ত্রিভুজের নাম কি দিয়েছি? এ বি সি। তাহলে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজের নাম কি দিয়েছি আমরা? বিসি। এবং অপর দুই বাহু, সেই অপর দুই বাহুর নাম দিয়েছি আমরা এবি এবং এসি। এবি ও এসি। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যেটা আমি অলরেডি লিখে দিয়েছি, বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা বিশেষ নির্বাচনটা আশা করি বুঝতে পেরেছো। যে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এবং অপর দুই বাহু এবি ও এসি, প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে চলো এখানে আমরা অঙ্কন লিখব। তোমরা জানো যে একটা উপপাদ্যতে অঙ্কন আমরা কখন লিখি? অঙ্কন লিখি যে কোশ্চেনটা দেওয়া আছে সেই অনুযায়ী চিত্র আঁকার পরে যদি আমার প্রমাণ করতে এক্সট্রা কোনো কিছু আঁকতে হয়, সেইটা আমরা অঙ্কনে লিখি। তাহলে আমরা লিখে দিই, এখানে অঙ্কনে যে কাজটা করব, এই এ থেকে বিসি এর উপর এ এইচ লম্ব আঁকি। ঠিক আছে? এখন দেখো, কোশ্চেনটা হলো কেন আমি লম্ব আঁকলাম কিংবা কেন আমি এখানে লম্বটা আঁকতে হবে। কারণ হলো যেহেতু সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করব। সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ মানে হলো দুইটা ত্রিভুজ সদৃশকোণী দেখিয়ে তারপর প্রমাণ করব। তাহলে দুইটা ত্রিভুজ যদি বানাতে হয়, তাহলে আমি কি এখানে এ এইচ একটা লম্ব আঁকলাম, তাহলে কি আমরা একটা ত্রিভুজ, এর পাশে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এর পাশে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এবং সম্পূর্ণ এবিসি এটা একটা ত্রিভুজ আছে। তাহলে এই তিনটা ত্রিভুজের মাধ্যমে আমরা এখন প্রমাণ করব সদৃশকোণী ব্যবহার করে। তো দেখো, এই যে কাজটা আমি করলাম, অর্থাৎ যে অঙ্কনটা আঁকলাম, সেটা আমি এখন এখানে লিখবো। তাহলে অঙ্কনে আমরা কি লিখব? যে এ হতে বিসি এর উপর এ এইচ লম্ব আঁকি। এ হতে বিসি এর উপর এ এইচ লম্ব আঁকি। তাহলে দেখো, এই এ এইচ লম্ব আঁকার ফলে বিসি যে বাহুটা ছিল সেটা দুইটা অংশে বিভক্ত হয়েছে। একটা হলো বিএইচ অংশ
আর একটা হলো কি সিএইচ অংশ। তাহলে কি লিখবা, ফলে বিসি রেখা এইচ বিন্দুতে বিএইচ ও সিএইচ অংশে বিভক্ত হয়েছে। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি এই যে এইচ রেখাটা বিসি কে দুইটা অংশে বিভক্ত করেছে, একটা হলো বিএইচ এবং আরেকটা হলো সিএইচ। তাহলে দেখো, তাহলে আমি এই কথাটাই আমরা এখানে লিখেছি যে ফলে বিসি রেখা এইচ বিন্দুতে বিএইচ ও সিএইচ অংশে বিভক্ত হয়েছে। তাহলে এই হলো আমার অঙ্কন। চলো আমরা এখন প্রমাণে চলে যাই। যদি আমরা এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা একটু সুবিধার জন্য এই যে এই অংশটা মুছে ফেলি। দেখো এই অংশটা যদি মুছে ফেলি, তাহলে চলো আমরা প্রমাণটা দেখাই। প্রমাণ, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে প্রমাণটা যদি দেখাতে হয় তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে সদৃশকোণী দেখাতে হবে, যার কারণে আমি প্রথমে যে ত্রিভুজটা ব্যবহার করব এ বি সি সম্পূর্ণ ত্রিভুজটা, এর সাথে হলো এ বি এইচ এই ছোট ত্রিভুজটা, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন সদৃশকোণী প্রমাণ করব। তাহলে দেখো আমরা সেটা লিখি, ত্রিভুজ এ বি সি ও আরেকটা ত্রিভুজ হলো এ বি এইচ এ। তাহলে আমরা এখন দেখি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি কোণ সমান আছে। তোমরা জানো যে সদৃশকোণী দেখাতে হলে তিনটা কোণ সমান দেখাতে হয়, অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ পরস্পর সমান দেখাতে হয়। তো দেখো যখন আমি এবিসি ত্রিভুজ বলেছি ফার্স্টে, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে এই কোণটা সমকোণ, এবং যখন আমি এবিএইচ ত্রিভুজ বলেছি তখন এটা হলো সমকোণ, কারণ অঙ্কনটা আমরা করেছিলাম কি এএইচ লম্ব আঁকি। তো সেক্ষেত্রে এই দুইটা কোণ সমান, কোণ বিএসি সমান কোণ এএইচবি। অবশ্যই কেন সমান সেই কারণটা অবশ্যই সাইড নোটে দিবা। প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। এবার দেখো যে যখন আমি এবিসি ত্রিভুজ বলি তখন আমার এই যে বি কোণটা থাকে, আবার যখন এবিএইচ বলি তখন আমার কি থাকে, বি কোণটা থাকে। তার মানে এই বি কোণটা হলো সাধারণ কোণ। দুইটা ত্রিভুজের মধ্যে এই যে কোণটা থাকে সেটাকে বলা হয় কি সাধারণ কোণ। এবিসি সমান কোণ এবিএইচ, কারণটা কি কোণ বি সাধারণ। আর তোমরা জানো যে দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে অবশ্যই তৃতীয় কোণটা সমান হবে, সেটাকে বলা হয় অবশিষ্ট কোণ। আর কেন সমান হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু তিন কোণের লিমিটেশন আছে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুইটা কোণ সমান হলে তৃতীয় কোণটা অবশ্যই সমান হবে, যেটাকে বলা হয় অবশিষ্ট কোণ। তাহলে আমরা লিখতে পারি এবং, বা এবং লেখার দরকার নেই, সরাসরি লিখে দাও অবশিষ্ট কোণ, কোণ এসিবি সমান অবশিষ্ট কোণ বিএএইচ। তাহলে দেখো আমরা কি করলাম, দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ সমান দেখালাম। আর তিনটা কোণ যদি আমরা সমান দেখাই তাহলে ত্রিভুজ দুইটাকে বলা হবে কি সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশকোণী। আর দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আবার বলছি যে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে ত্রিভুজ দুইটা কি হয়, সবগুলোর অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়। একটু মনে করিয়ে দেই, তোমরা জানো যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দুইটা ত্রিভুজের কি সবগুলো বাহু, সবগুলো কোণ এবং ক্ষেত্রফল পরস্পর সমান হয়। আর দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অবশ্যই মনে রাখবা। তাহলে অনুরূপ বাহু বের করার জন্য আমি একটা পদ্ধতি, একটা শর্ট টেকনিক তোমাদেরকে বলে থাকি সব সময়। দেখো দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। অনুরূপ বাহু বের করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা কোণ নিব। দেখো এখানে আমরা তিনটা কোণ সমান দেখিয়েছি, এর মধ্যে যে কোনো একটা কোণকে আমরা টার্গেট করব। দেখো আমরা যদি ফার্স্টের কোণটাকে টার্গেট করি তাহলে দেখো এখানে মাঝখানে একটা বাদ দিবা, মাঝখানে একটা বাদ দিলে কি এ বাদ থাকবে কি বিসি। তাহলে আমি এখানে লিখে দিব বিসি ডিভাইডেড বাই এই কোণটার সমান ছিল এই কোণ, তো এখান থেকে এই মাঝখানে কোণটা বাদ দিয়ে দিবা, অর্থাৎ এইচ বাদ দিয়ে দিবা, তাহলে কি থাকবে এবি। এই যে আমি এখানে লিখে দিলাম এবি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা যে কোনো এই তিনটা কোণের মধ্যে যে কোনো কোণ নিয়ে করলেই হবে। আমি প্রথমের কোণটা নিয়েছি, তোমরা চাইলে লাস্টের কোণটাও নিতে পারো কিংবা মাঝখানের কোণটাও নিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তো দেখো এখন বিসি বাহুর বিপরীত বাহু কোনটা? দেখো বিসি কোথায় আছে, এখানে এই চিত্রের মধ্যে দেখো বিসি বাহু হলো এটা। এই বিসি বাহুর বিপরীত বাহু আমি এবিও নিতে পারি অথবা এসিও নিতে পারি। এখন আমি এবি নিব, কারণ সম্পূর্ণ ত্রিভুজটির সাথে অনুরূপ বাহু মানে অপর যে ত্রিভুজটা নিয়েছিলাম সেটা হলো এ বি সি। তাহলে এই ত্রিভুজের মধ্যে যেহেতু বিসি এর বিপরীত বাহু এবি থাকতেছে, অর্থাৎ এবি বাহুটা এই ত্রিভুজের মধ্যে থাকতেছে, যার কারণে আমি এবি নিব। ঠিক আছে, এই বিসি বাহুর কিন্তু বিপরীত বাহু এসিও হয়, কিন্তু ওটা আমি নিব না, কারণ আমি ত্রিভুজ যেহেতু এই পাশেটা নিয়েছিলাম, যার কারণে আমি এটা এবি নিব। তাহলে এখানে আমি নিলাম এবি। এবার দেখো এবি এর বিপরীত বাহু কোনটা হয়? এই যে এবি, এবি এর বিপরীত বাহু এএইচ হয়, বিএইচ হয়। আমি এএইচ নিব না, কারণ প্রমাণে আমার এইচ লাগবে না, যার কারণে আমি কি নিলাম, এই এবি এর বিপরীত বাহু নিলাম বিএইচ। এখন তুমি কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করলে কি হয়, বিসি ইন্টু বিএইচ সমান সমান এবি স্কয়ার, সমীকরণ নম্বর 1। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো সবাই। তাহলে চলো আমরা পরবর্তীতে আবার একটু প্রমাণ করি। দেখো আবার এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজ এবিসি ও দেখো প্রথমে সম্পূর্ণ ত্রিভুজের সাথে এই পাশের ত্রিভুজটা প্রমাণ করেছিলাম, মানে সদৃশকোণী প্রমাণ করেছিলাম। এখন সম্পূর্ণ ত্রিভুজটার সাথে ডান পাশের যে ছোট ত্রিভুজটা আছে ওটা নিব। তাহলে ত্রিভুজ এ সি এইচ এ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন সদৃশকোণী প্রমাণ করি। তাহলে দেখো এবিসি ত্রিভুজের মধ্যে বিএসি এই কোণটা কি আছে, সমকোণ। তাহলে কোণ বিএসি সমান এ পাশের সমকোণ কোণটা এএইচসি, এই কোণটাও সমকোণ, যেহেতু আমরা লম্ব এঁকেছিলাম কোণ এএইচসি, কারণ কি প্রত্যেকে এক সমকোণ। তারপরে কি আছে একটু খেয়াল করো, যে যখন আমি এ বি সি ত্রিভুজ বলি তখন আমার এই যে সি কোণটা, আবার যখন এ সি এইচ বলি তখন আমার কি সি কোণটা, তার মানে সি কোণটা হলো সাধারণ কোণ। তাহলে কোণ এসিবি সমান কোণ এসিএইচ, কারণ কি কোণ সি সাধারণ। তারপরে বাকিটা হলো অবশিষ্ট কোণ, যেহেতু আমরা এই পাশেটা ভালো করে বুঝিয়েছি সুতরাং ওটাও তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে অবশিষ্ট কোণ এবিসি, কারণ আমি এবিসি ত্রিভুজের মধ্যে এই কোণটা নিয়েছি শুরুতেই, তারপরে সি কোণটা নিয়েছি, এখন বাকি আছে বি কোণটা। তাহলে এবিসি সমান অবশিষ্ট কোণ, কে বাকি থাকে, অবশিষ্ট কোণ থাকে সি এ এইচ, কারণ এখানে এইচ কোণ নিয়েছি, সি কোণ নিয়েছি, বাকি আছে এ কোণ। তাহলে কোণ সি এ এইচ। দেখো তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা কোণই সমান দেখিয়েছি, তাহলে সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশকোণী। আর তোমরা জানো যে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের কি দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান, যেটা আমরা এখানে করেছিলাম অলরেডি। তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান, যেটা আমরা এখানে করেছিলাম অলরেডি। তাহলে এখান থেকে আমরা অনুরূপ বাহু বের করার যে টেকনিকটা তোমাদের শিখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, সেটা হলো কি যে কোনো একটা কোণ, তিনটা কোণ যে আমি সমান দেখিয়েছি এর মধ্যে যে কোনো একটা কোণ নিব। আমরা এই প্রথম কোণটা নিলাম, তাহলে আমি এখানে কি লিখব, যে এ বাদ দিলে থাকে হলো বিসি, এখানে এইচ বাদ দিলে থাকে এসি সমান সমান। দেখো বিসি এই হলো তোমার বিসি, বিসি এর বিপরীত বাহু এবিও হয় এসিও হয়, আমি এসি নিব, কারণটা কি যেহেতু আমি এ পাশে ত্রিভুজটা নিয়েছিলাম। তাহলে এখানে হলো তোমার এসি। এবার দেখো এসি এর বিপরীত বাহু, তাহলে এসি এর বিপরীত বাহু আমি কি নিব, এই যে সিএইচ নিব। এসি এর বিপরীত বাহু কিন্তু এএইচ ও হয়, কিন্তু এএইচ নিব না, কারণ কি আমার এই এইচটা প্রমাণে লাগবে না, যার কারণে আমি সিএইচ নিলাম। এখন তুমি কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করলে বিসি ইন্টু সিএইচ সমান সমান এসি স্কয়ার, সমীকরণ নম্বর 2। এখন তুমি যে কাজটা করবা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম তার ডান পাশে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার আছে। যেহেতু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার আছে সেহেতু আমি এই 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দেই। তাহলে লেখো 1 ও 2 নং সমীকরণ যোগ। যদি আমি যোগ করি তাহলে কি পাচ্ছি, বিসি ইন্টু বিএইচ প্লাস বিসি ইন্টু সিএইচ সমান সমান
এ পাশে কি পাচ্ছি ab স্কয়ার প্লাস ac স্কয়ার। তাহলে দেখো আমার ডান পাশের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তাহলে বাম পাশ থেকে তুমি কি করতে পারো, bc কমন নিতে পারো। যদি আমি bc কমন নেই, এখান থেকে bh প্লাস ch সমান সমান ab স্কয়ার প্লাস ac স্কয়ার। দেখো তাহলে কি হচ্ছে, bc এখানে দেখো bh প্লাস ch, তাহলে bh হলো এতটুকু, ch হলো এতটুকু, তাহলে একবার লিখলাম কি লিখতে পারি, bc লিখতে পারি। তাহলে লিখে দিলাম bc। তাহলে দেখো bc ইনটু bc মানে হলো bc এর স্কয়ার, তাহলে পাশে হলো ab স্কয়ার প্লাস ac স্কয়ার। এটাই হলো প্রমাণিত, কারণ তুমি এটাই প্রমাণ করতে চেয়েছিলা। ঠিক আছে, আশা করি খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা প্রমাণ করতে পারলা। দেখো যদি কারো কোনো সমস্যা হয় বা যদি কোনো জায়গায় তোমার বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা, আমরা তোমাদেরকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। তোমরা শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্য না, জ্যামিতি অংশে যদি অন্য কোনো টপিকস বা অন্য কোনো উপপাদ্য তোমাদের বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে জানালে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে সেই ক্লাসগুলো তোমাদের নিয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।